গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন বক্সে আমি আরও একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি তোমাদের দেখাবো পটল পোস্ত। দেখো পটলের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, একটু একটু খোসা থাকলে মুখে পড়লে ভালো লাগবে। আর এরকম করে চিড়ে নিয়েছি, দেখো পুরোটা কাটিনি, যাতে মশলাগুলো ভেতরে ঢোকে আর খাবার সময় ভালো লাগে। এরকম গোটা গোটাই রাখবে। তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক। আমাদের পটল পোস্তের মেন ইনগ্রিডিয়েন্টস হচ্ছে পোস্ত। আমরা এখানে পোস্ত আর কাঁচা লঙ্কা ভালো করে বেটে নিয়েছি। দেখো কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেছে, আর আমরা তেল দিয়ে দেবো। আমরা সাদা তেলেই করব, তোমরা চাইলে সর্ষের তেলে করতে পারো। এবার তেলের মধ্যে কালো জিরে দেব। তেল ভালো করে গরম হয়ে গেছে, এবার আমরা পটলগুলো দিয়ে দেব। একটু ভেজে নেব পটলগুলো। হলুদ গুঁড়ো দেব। পটলটা একটু ভালো করে ভেজে নেব। একটু ভাজা ভাজা হবে, দেখো পটল ভাজতে একটু সময় লাগে, একদম পুড়িয়ে ফেলবো না, একটু লাল লাল হবে। পটল একটু লাল লাল ভাজা হয়ে গেছে, রাখা পোস্ত আর লঙ্কা একসাথে দিয়ে দিলাম। নেড়ে নেবে, এবার দুটো একসাথে মিশিয়ে নেব। জলটাও দিয়ে দেবো। এক্সট্রা করে কোনো জল দিলাম না, আর ওই শিল দেওয়া জলটাই দিলাম। লবণ, মশলাটার সাথে পটলটাও আর একটু ভাজা ভাজা হয়ে যাবে। দেখো এটা ফুটছে, এটা ঝোল ঝোল আছে, এটা একটু শুকিয়ে নেব। এটা গ্রেভি গ্রেভি হলে ভালো লাগবে। পটল পোস্ত অনেকে একদম ঝাল ঝাল খেতে ভালোবাসে, অনেকে আবার একটু মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসে, তাই আমরা সামান্য চিনি দেব। তোমরা চাইলে নাও দিতে পারো। এটা একটু শুকিয়ে যাক, তখন নামিয়ে দেব। দেখো একদম শুকিয়ে গেছে, এবার আমরা নামিয়ে নেব। দেখো গ্যাস বন্ধ, কিন্তু তবুও ফুটছে, যেহেতু ভাব স্টিমটা আছে। দেখো আমাদের পটল পোস্ত একদম রেডি। দেখো পটলের গায়ে পোস্তগুলো লেগে আছে, আর একদম শুকনো শুকনো করা হয়েছে। তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো, খুব ভালো লাগবে। এটা ভাতের সাথেও ভালো লাগে, রুটির সাথেও ভালো লাগে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।